হ্যালো প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রথম আলো পত্রিকার অনুবাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো এই অনুবাদের ক্লাসে আমরা বিভিন্ন খবর থেকে বাংলা খবরগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করি। তো আজকের আমাদের যে আর্টিকেলটা সেটা হচ্ছে নাথান বম এখন সুইজারল্যান্ডে, নেদারল্যান্ডসে নাকি মিজোরামে আছে। এ হচ্ছে নাথান বম। তো কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা সংক্ষেপে কেএনএফ এর প্রতিষ্ঠাতা উনি। ঈদের আগে সম্ভবত বান্দরবনে ব্যাংক ডাকাতি হয়েছে এবং ব্যাংক ডাকাতি এই নাথান বমের নেতৃত্বে হয়েছে। তো আজকের আমরা যে নিউজটা, সেই নিউজটার প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর প্রধান নাথান বম এখন কোথায় আছেন, এর উত্তরই মিলছে না। এ হচ্ছে আমাদের খবর যে নাথান বম এখন কোথায় আছে, এর উত্তরই আইন প্রয়োগকারী সংস্থার কাছে নাই। তো এখানে দুইটা কথা, কোথায় আছেন। আমি যদি বলি আপনি কোথায় আছেন, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ, আপনি কোথায় আছেন, কেমন। তো আমরা যদি অনেক সময় কোথায় আছেন, কোথায় জিনিসটার জন্য, কোনো ব্যক্তি কোথায় আছে, কোথায় জিনিসটার জন্য হোয়ার অ্যাবাউটস ব্যবহার করতে হয়। যেমন সে কোথায় আছে আমি জানি না, আই ডু নট নো হিজ হোয়ার অ্যাবাউটস। এবং হোয়ার অ্যাবাউটস এমন একটা শব্দ এস সাথে দিতে হয়, হোয়ার অ্যাবাউটস। এটাকে কি বলবেন, এটা হচ্ছে সাফিক্স, এটা অনেকটা অ্যাডভার্বিয়াল সাফিক্স। টু ওয়ার্ডের শেষে এস আছে, টু ওয়ার্ডস, এভাবে। যাই হোক, তো আমি যেটা এখানে মানে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে হোয়ার অ্যাবাউট সবসময় এস সহ বসে, এবং এই হোয়ার অ্যাবাউটসটাকে আপনি সিঙ্গুলার মনে করতে পারেন, প্লুরালও মনে করতে পারেন, এবং এটার সাথে আপনি সিঙ্গুলার ভার্বও ব্যবহার করতে পারেন, প্লুরাল ভার্বও ব্যবহার করতে পারেন। তো দ্য হোয়ারঅ্যাবাউটস অফ নাথান বমের কোথায় আছে, লোকেশন, তার বর্তমান অবস্থান কেমন। তো নাথান বমের পরিচয় দেওয়ার জন্য একটা অ্যাপোজিশন ব্যবহার করছে। অ্যাপোজিশনটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এখানে মেইনলি সাবজেক্ট হচ্ছে হোয়ারঅ্যাবাউটস অফ নাথান বম। তো আমি বারবারই বলি, যদি প্রেপোজিশন দ্বারা দুইটা নাউন কানেক্ট হয়, প্রথম নাউনটা হচ্ছে সাবজেক্ট। আমরা এখানে যত না এই বাক্যে নাথান বম গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় আছে নাথান বম। তো হোয়ারঅ্যাবাউটস অফ নাথান বম ইজ রিমেইন এ মিস্ট্রি। রিমেইনটা এখানে বার, ইজ এ মিস্ট্রি যদি কেউ দেন তাহলে হয়ে যাবে রিমেইন এ মিস্ট্রি। কেমন, এই রিমেইন ভার্বটা অনেকটা লিঙ্কিং ভার্বের মতো কাজ করছে, বি ভার্বের মতো কাজ করছে। হোয়ার অ্যাবাউট রিমেইন মিস্ট্রি, যেমন আমি যদি তার পরিচয়টা এখনো রহস্যজনক, হিজ আইডেন্টিটি ইজ স্টিল এ মিস্ট্রি, এটাও বলতে পারেন। আবার হিজ আইডেন্টিটি রিমেইনস এ মিস্ট্রি, হিজ আইডেন্টিটি তখন রিমেইনস দিবেন। তো এখানে আসলে সাবজেক্ট আমি প্লুরাল বিবেচনা করার কারণে আমি রিমেইন ব্যবহার করছি। যদি সাবজেক্টটা সিঙ্গুলার বিবেচনা করতাম রিমেইনস দিতাম, কারণ সাবজেক্ট সিঙ্গুলার থার্ড পারসন হলে ভার্বের সাথে এস দেয়, প্রেজেন্ট টেন্স, এবং এটা প্রেজেন্ট টেন্স। দ্য হোয়ারঅ্যাবাউটস অফ নাথান বম রিমেইনস আ মিস্ট্রি। নাথান বমের কোন জায়গায় আসে সে স্থানটা এখনো রহস্যজনক। এখানে স্থানগুলো রহস্যজনক। তাহলে কুকি চীনের ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর প্রধান, এটাকে আমরা অ্যাপোজিশন বানায় ফেলছি। এই সেন্টেন্সটার এইটুকু হচ্ছে অ্যাপোজিশন, আর এইটুকু আমি এখানে মাঝখানে কমার মাঝখানে দিয়ে দিছি। এখানে বাক্যটা সিম্পল, নাথান বম এখন কোথায় আছেন, উত্তরই মিলছে না। তাহলে আমরা দিব হোয়ারঅ্যাবাউটস অফ নাথান বম রিমেইনস এ মিস্ট্রি। রিমেইনস এ মিস্ট্রি জিনিসটা হচ্ছে উত্তরই মিলছে না। ওকে, আমাদের পরবর্তী বাক্য আছে, দলের পক্ষ থেকে দাবি নাথান বম সুইজারল্যান্ডে আছে। কেমন, এখানে দুইটা ক্রিয়া আছে, একটা হচ্ছে দাবি করা, দল দাবি করছে, আর একটা হচ্ছে আছেন। আমি এখন রুমে আছি, আই এম ইন দা রুম। আসি জিনিসটা আমরা আসলে বিভার দিয়ে বলি, কেমন। তো তার দলের নাম হচ্ছে পার্টি, বললাম আমরা, দ্য পার্টি ক্লেমস, দলের পক্ষ থেকে দাবি অথবা দল দাবি করে। দ্য পার্টি ক্লেমস, কি ক্লেম করছে, সেই ক্লেমটা দ্যাট ক্লোজ দিয়ে বলতে হবে। দ্যাট নাথান বম সুইজারল্যান্ডে আছে, নাথান বম ইজ ইন দ্য সুইজারল্যান্ড। যেইভাবে বলছে আমি এখন রুমে আছি, আমার বন্ধু এখন
মাঠে আছে, মাই ফ্রেন্ড ইজ ইন দ্য ফিল্ড নাও। নাথান বম ইজ ইন সুইজারল্যান্ড, নাথান বম এখন সুইজারল্যান্ডে আছে। এখানে দুইটা ক্লজ, এটা হচ্ছে দ্য পার্টি ক্লেমস, দল দাবি করে, এটা হচ্ছে মেইন ক্লজ, আর দ্যাট দিয়ে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের লোকেশনটা আমরা কোথায় দেখলাম? মেইন ক্লজের পরে, কেমন? এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা ক্লেম ভার্বের পরে বসার কারণে সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটা নাউন হিসেবে কাজ করছে, ক্লেম ভার্বের যে অবজেক্ট। পার্টি কি ক্লেম করে? হোয়াট ডাজ দ্য পার্টি ক্লেম, হোয়াট ডাজ দ্য পার্টি ক্লেম। তো আমরা হোয়াট দিয়ে প্রশ্নগুলো উত্তর আসে, দ্য পার্টি ক্লেম যে নাথান বম, নাথান বম এখন সুইজারল্যান্ডে আছে। তো এখানে ক্লেম ভার্বের অবজেক্ট হওয়াতে এটা একটা নাউন ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ গুলো এরকম নাউন ক্লজ হয় অনেক, কেমন? অ্যাডজেক্টিভ ক্লজ হয়, অ্যাডভার্ব ক্লজ হয়। সাবঅর্ডিনেট ক্লজ হইলেই সে হয়তো নাউন ক্লজ, নয়তো অ্যাডজেক্টিভ ক্লজ, নয়তো অ্যাডভার্ব ক্লজ। এটা আপনি যখন বুঝতে পারবেন যে সাবঅর্ডিনেট ক্লজটা তিন প্রকার এবং নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ, তাহলে আপনার ভালো করতে পারবেন। তো দলের দাবি নাথান বম সুইজারল্যান্ডে আছে, কি হবে? পার্টি ক্লেমস দ্যাট নাথান বম ইজ ইন সুইজারল্যান্ড। আবার সীমান্ত পেরিয়ে নাথান বম ভারতের মিজোরামে আছেন বলেও কেউ কেউ মনে করেন। সীমান্ত পার করাটা নিশ্চয়ই ভার্ব, এবং এই সীমান্ত পার করবে কে? নাথান বম, সে হচ্ছে সাবজেক্ট, কেমন? তো আবার আবার আছে, দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে, এটা হচ্ছে একটা ক্লজ, এই যে একটা সাবজেক্ট পাইলাম, নাথান বম সীমানা পারাইছে, একটা সাবজেক্ট ভার্ব পাইলাম। আবার দেখেন কেউ কেউ, এটাও কিন্তু সাবজেক্ট, মনে করেন এটা হচ্ছে ভার্ব। তাহলে কেউ কেউ মনে করে, কেউ কেউ জন্য আপনারা আদার্স দিবেন। আদার্স কেন দিছি? এখানে বলছেন সিকিউরিটি অ্যানালিস্ট, নিরাপত্তা বিশ্লেষকরা, অন্যরা কি বলে? আদার্স। আদার্সের মধ্যে দুইটা জিনিস আছে, আদার পিপল, আদার পারসনস, টিচার, আদার টিচার্স। আদার্স যখন এস সহ হবে তখন এটার মধ্যে দুইটা জিনিস থাকে, কেমন? অন্যান্যরা। আদার পিপল বিলিভ, বিশ্বাস করে, মানে কেউ কেউ মনে করে, কি বিশ্বাস কি এখানে কেউ কেউ জন্য আমরা আদার্স দিছি। কেউ কেউ মনে করে, কি মনে করে? এটাও কিন্তু বিলিভ ভার্বের অবজেক্টস, দ্যাট ক্লজটা বিলিভ ভার্বের অবজেক্ট হওয়াতে এটা নাউন ক্লজ। আর এই যে আদার বিলিভ, এটা হচ্ছে মেইন ক্লজ। আমি সাবঅর্ডিনেট ক্লজ গুলো দ্যাট দিয়ে শুরু হইতেছে কিন্তু দেখাচ্ছি। দ্যাট দিয়ে শুরু হয়, হুইচ দিয়ে শুরু হয়, হোয়ার দিয়ে শুরু হয়, হু দিয়ে শুরু হয়, আনটিল দিয়ে শুরু হয়, অ্যাজ লং অ্যাজ দিয়ে শুরু হয়, আপনার দো অল দো দিয়ে শুরু হয়, সিন্স অ্যাজ বিকজ দিয়ে শুরু হয়। মুখস্থ করে ফেলতে হবে। লেস্ট দিয়ে শুরু হয়, মুখস্থ করে ফেলতে হবে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো, কারণ সে সাবঅর্ডিনেট ক্লাস শুরু করবে। তো বলছে আদার বিলিভ, কেউ কেউ মনে করে, নাথান বম হ্যাজ ক্রসড, কি বলছে? নাথান সীমানা পেরিয়েছে। তো নাথান বম নিশ্চয়ই পার হয়েছে, তাহলে নাথান বম হ্যাজ ক্রসড দ্য বর্ডার, সীমানা পারাইছে, অ্যান্ড ইজ, এবং সে এখন ভারতের মিজোরামে আছেন। অ্যান্ড এটার জন্য আবার আরেকটা ক্লোজ দিব। এখানে তিনটা ক্লোজ, আদার বিলিভস, কেউ কেউ মনে করে, নাথান বম সীমানা পার হয়েছে এইটুক পর্যন্ত, এবং সে এখন মিজোরামে আছে। ইজ মানে হি ইজ, নাথান বম ইজ নাও ইন মিজোরাম, ইন্ডিয়ার মিজোরামে আছে। সব মিলিয়ে তার অবস্থান নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে, এখনো রয়ে গেছে। অল ইন অল, সর্বসেবা, এরকম এরকম। তো এখনো ধোঁয়াশা রয়ে গেছে, এটা হচ্ছে বার। এখনো কোনো কিছু থাকা অর্থে আমরা দেয়ার দিয়ে করতে পারি, এখানে দেয়ারটা ব্যবহার করতে পারি। দেয়ার ইজ স্টিল এ ক্লাউড অফ আনসার্টেনটি। তো এক ধরনের ধোঁয়াশার জন্য আমরা দিবেন এ ক্লাউড অফ আনসার্টেনটি। এ ক্লাউড অফ আনসার্টেনটি হচ্ছে কি? এক ধরনের ধোঁয়াশা, অনিশ্চয়তা। তো দেয়ার ইজ স্টিল এ ক্লাউড অফ আনসার্টেনটি, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, আর সাবজেক্ট হচ্ছে দেয়ার। নো, দেয়ার এখানে সাবজেক্ট না, দেয়ারটা সেন্টেন্স শুরু করছে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা অ্যাডভার্ব, কেমন? এখানে সাবজেক্ট হচ্ছে এ ক্লাউড অফ আনসার্টেনটি ইজ। সাবজেক্টটা দেয়ার যুক্ত বাক্যে আপনার এই স্ট্রাকচারে সেন্টেন্স হয় না, সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয় না। দেয়ার যুক্ত বাক্যে প্রথমে বসে ভার্ব, তারপরে বসে সাবজেক্ট। এখানে প্রথম হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, এ ক্লাউড অফ আনসার্টেনটি হচ্ছে সাবজেক্ট। দেয়ার ইজ স্টিল এ ক্লাউড অফ আনসার্টেনটি, কি নিয়ে অনিশ্চয়তা? তার অবস্থান নিয়ে, তার অবস্থান নিয়ে, তার অবস্থান নিয়ে জন্য দিবেন সারাউন্ডিং
হিজ whereabouts তার অবস্থান নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। There is still a cloud of uncertainty surrounding his, অথবা কেউ যদি আনসার্টেনটি অ্যাবাউট হিজ whereabouts তাহলে হবে, তার রিগার্ডিং হিজ whereabouts তাহলে হবে। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে দলের সদস্যরা কোথায় লুকিয়ে আছেন, তার সাথে যারা অ্যাকমপ্লিস ছিল, কালপ্রিটস ছিল, তারা কোথায় আছে। তারা আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, এটার জন্য বলবেন অ্যানাদার বিগ কোয়েশ্চেন ইজ, আরেকটা বড় প্রশ্ন হচ্ছে দলের সদস্যরা, এটা প্রশ্নবোধক বাক্য, দলের সদস্যরা কোথায় লুকিয়ে আছে, হোয়ার আর দ্য কেএনএফ মেম্বার্স, হোয়ার আর দ্য কেএনএফ মেম্বার্স হাইডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি আমার ছাত্ররা কোথায় লুকিয়ে আছে, হোয়ার আর মাই স্টুডেন্টস হাইডিং, হোয়ার আর মাই স্টুডেন্টস হাইডিং। তো আমি যদি বলি 5-6টা চোর গরু চুরি করছে, তা আমি পুলিশ, আমি বললাম যে চোরগুলো কোথায় লুকিয়ে আছে, হোয়ার আর দ্য থিপস হাইডিং। এখানে বলছে হোয়ার আর দ্য কেএনএফ মেম্বার্স হাইডিং, কেএনএফ সদস্যরা, দলের সদস্যরা মানে কেএনএফ সদস্যরা কোথায় লুকিয়ে আছেন, হোয়ার আর দ্য কেএনএফ মেম্বার্স হাইডিং, তারা কোথায় লুকিয়ে আছেন, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কেমন? এবার আসেন কেএনএফ এর সূত্র অবশ্য বলছে, কেএনএফ থেকে কি বলছে, কেএনএফ কি চিন্তা করতেছে যে দলটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এখন বাংলাদেশের ভেতরে আছেন। বলছেন তারা এখনো বের হইতে পারে নাই, তারা এখনো বাংলাদেশের ভিতরে গা ঢাকা দিয়ে আছে। তো গা ঢাকা দেওয়া ইংরেজি বলে ডিসগাইজ, ডিসগাইজ। কেমন? যেমন মানে লোকটা মানুষ মেরে গা ঢাকা দিছে। The man went in disguise after killing. The man went in disguise. তো এই যে এখানে কেএনএফ এর সূত্র বলছে, এটার জন্য বলবো কেএনএফ সোর্সেস ক্লেম। ওই যে আমরা বিলিভ বলছি একবার, এই যে এখানে বলছে বিলিভ, এখানে তারা বিশ্বাস করে যে আদার বিলিভ। হ্যাঁ, আমি বলছি সেখানে ক্লেমও ব্যবহার করা যেত, এখন কিন্তু সেটার এক্সাম্পল আপনারা পেলেন যে কেএনএফ সোর্সেস ক্লেম, কেএনএফ সোর্সেস দাবি করছে, অবশ্য বলছে দ্যাট দলটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য, এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ দ্য গ্রুপস মেম্বার্স, উল্লেখযোগ্য সদস্য এখনো বাংলাদেশে আছে, আর কারেন্টলি আর নাও উইদিন বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আছে। তাহলে কেএনএফ এর সূত্র অবশ্য বলছে, কেএনএফ সোর্সেস ক্লেমস, কেএনএফ এর সূত্র বলছে দ্যাট এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ গ্রুপস মেম্বার্স, দলটির উল্লেখযোগ্য সদস্য এখন বা আর কারেন্টলি ইন বাংলাদেশে। এই সেন্টেন্সে দ্যাটটা তো অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ শুরু করছে, যেটা সাবঅর্ডিনেট কনজাংশন, এবং এইখানেও ক্লেম ভার্বের অবজেক্ট হিসেবে সাবঅর্ডিনেট কনজাংশন হওয়ার কারণে এটা নাউন ক্লজ, এবং এখানে এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার অফ গ্রুপস মেম্বার্স, আর ভার হচ্ছে আর। তবে এর চেয়ে বেশি সংখ্যক সদস্য ছড়িয়ে আছে মায়ানমার ও মিজোরামের বিভিন্ন এলাকায়। তো এটার জন্য, তবের জন্য আমরা দিব হাউএভার। এর চেয়ে বেশি সংখ্যক সদস্য, এটার জন্য দিব দ্য মেজরিটি অফ ইটস মেম্বার্স। ইটস মানে হচ্ছে কেএনএফ, কেএনএফ এর অধিকাংশ সদস্য, হ্যাঁ কেমন, ছড়িয়ে আছে। তো সদস্যরা ছড়ায় আছে, এটাকে প্যাসিভ করতে হবে। আর ডিসপার্সড, ডিসপার্সড অর্থ হচ্ছে কোনো কিছু ছড়িয়ে থাকা। এখানে ডিসপার্সড আর ডেপ্লয়েড, আর একটা পারফেক্ট শব্দ হচ্ছে ডেপ্লয়েড। এই শব্দগুলো আমরা তখনই ব্যবহার করব যখন কোনো বাহিনীর, সামরিক বাহিনী, প্রশিক্ষিত বাহিনী, আর্মি, ওরাও তো বাহিনী, মিলিটেন্টস, তো তারা যখন তাদের সদস্যদেরকে কোনো আতঙ্ক যুদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় ছড়ায় দেয়, তাদের সেটাকে বলা হয় ডেপ্লয়। পাকিস্তানি আর্মি ডেপ্লয়েড মিলিটেন্টস ইন আওয়ার কান্ট্রি, ডেপ্লয় ছড়িয়ে দেওয়া। দ্য মেজরিটি অফ মেম্বার্স, সদস্যকে আর ডিসপার্সড অথবা ডেপ্লয়েড, হ্যাঁ বেশি সংখ্যক ছড়িয়ে আছে, তারা ছড়িয়ে আছে অ্যাক্রস ভেরিয়াস রিজনস, অ্যাক্রস, হ্যাঁ বিভিন্ন এলাকায়। কিসের এলাকায়? মায়ানমার এবং মিজোরামের এলাকায় ছড়িয়ে আছে। ডিয়ার লার্নার্স, আশা করি অনুবাদে এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো অংশ আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা নিয়মিত আমার ক্লাসটা দেখেন অবশ্যই আমার ক্লাসগুলোকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবগুলো আমাকে আসলে নতুন ক্লাস তৈরিতে ইন্সপায়ার করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।